আমেরিকাতে এসে ঘুরতে ঘুরতে হঠাৎ পেটে খিদা লেগে গেছে। কি করবেন? রেস্টুরেন্টের খোঁজ নেবেন, কিন্তু কোনটা রেস্টুরেন্ট কোনটা মুদির দোকান সেটা বুঝবেন কিভাবে? সাইনবোর্ডে তো ইংরেজি লেখা। মনে করেন আপনি পেয়ে গেলেন রেস্টুরেন্টের দেখা, ভিতরে যখন ঢুকলেন ওয়েটার আপনার সামনে নিয়ে এসলো খাবারের মেনু, কিন্তু কি খাবারের অর্ডার করবেন ওইটাও তো ইংরেজিতে লেখা, কিন্তু আপনি বাংলাভাষী মানুষ, অর্ডার করবেন কিভাবে? এই জন্য গুগল নিয়ে আসলো ক্যামেরা ফিচার। গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন করুন। ক্যামেরা ফিচারটি খুবই একটা মজার ফিচার। তো এই ফিচার দিয়ে আমরা অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারি। এই ফিচারটি চালু করতে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করি। আমাদের ক্যামেরা চালু হয়ে গেল। তো সবার আগে মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। ইংলিশ টু বেঙ্গলি আমি সিলেক্ট করে নিয়েছি। তো আমরা একটি ওয়ালে পোস্টারে এইম করব ক্যামেরাটা, তারপর ক্লিক করব। দেখেন সাথে সাথে তার ট্রান্সলেট হয়ে গেছে আমার নিজ ভাষায়, অর্থাৎ বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। আপনার মোবাইলে থাকা পিএনজি অথবা জেপিজি ফরম্যাটের যে কোনো ছবির টেক্সটকে কিভাবে ট্রান্সলেট করব, এখন এই প্রক্রিয়াটি দেখব। গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর ক্যামেরা আইকনে ক্লিক করুন। দেন ক্যামেরা ক্যাপচারের বাম পাশে ছবির মতো একটি আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। দেন আমরা আমাদের এখান থেকে জেপিজি ফরম্যাটের একটি ইংলিশ টেক্সটের একটি ছবি আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। উপর দিকে দেখেন ইংলিশ টু বেঙ্গলি আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড করা আছে। তো আমার যেহেতু ডকুমেন্টটি ইংলিশে লেখা, তো তা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো ট্রান্সলেট করার পরে আমি সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কপি নামে একটা বাটন আছে, কপি টেক্সট, এখানে আমি ক্লিক করি। আমার টেক্সটগুলা কপি হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি এই কপিকৃত টেক্সটটি যে কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল বা যে কোনো নোটপ্যাডও আমি সেভ করে রাখতে পারবো। তাছাড়া আমি একটু যদি শুনতে চাই তাহলে এখান থেকে শুনতেও পারবো। ট্রান্সলেটকৃত ছবিটি আমি চাইলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো সামাজিক মাধ্যমে আমি তা সেন্ড করতে পারি।